রাতের অন্ধকার যখন জাগ্রত পর্বতমালার এই প্রতীব্র চূড়াগুলোকে ঢেকে দেয়, তখন সেখানে এক অদ্ভুত আদিম নিস্তব্ধতা নেমে আসে। শীতে জমে যাওয়া বাতাস যখন পাহাড়ের খাঁজে খাঁজে ধাক্কা খায়, তখন এক ধরনের তীক্ষ্ণ ভুতুড়ে শব্দ তৈরি হয়। এই রুক্ষ পাথুরে প্রান্তর সাধারণ মানুষের কাছে হয়তো নিছকে এক বিরানভূমি, কিন্তু বিশ্বের তাবর তাবর গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই পাহাড়ের একটি নির্দিষ্ট চূড়া আজ সবচেয়ে বড় আতঙ্কের নাম। পাহাড়টির নাম পিক্যাক্স মাউন্টেন বা কুঠার পাহাড়। বাইরে থেকে দেখলে এই পাহাড়টিকে আর 10টা সাধারণ পাহাড়ের মতোই মনে হবে। ধুধু প্রান্তর, পাথরের রুক্ষতা আর মাঝে মধ্যে টহল দেয়া কিছু সশস্ত্র প্রহরীর উপস্থিতি ছাড়া এখানে দেখার মতো কিছুই নেই। কিন্তু এই পাহাড়ের আসল রহস্য লুকিয়ে আছে মাটির ওপরে নয়, বরং মাটির অন্তত 100 মিটার গভীরে। সেখানে গ্রানাইট, পাথর আর রড সিমেন্টের দুর্ভেদ্য স্তরের নিচে লুকিয়ে আছে অন্য এক জগৎ। হাজারো উজ্জ্বল আলোয় উদ্ভাসিত বিশাল সব ভূগর্ভস্থ সুড়ঙ্গ। সেখানে কোনো বাতাসের শব্দ নেই, আছে কেবল এক যান্ত্রিক একগুঁয়ে গুনগুন শব্দ। হাজার হাজার সেন্ট্রিফিউজ ঘুরছে তীব্র গতিতে। সাদা অ্যাপ্রন পরা বিজ্ঞানীরা নিঃশব্দে কাজ করে যাচ্ছেন। তারা হয়তো জানেন না, অথবা জেনেও ভ্রুক্ষেপ করছেন না যে তাদের মাথার উপরে ওই পাহাড়ের দিকে তাক করে রাখা আছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পরাশক্তির পারমাণবিক বোমারু বিমানগুলো। ইরানের পাহাড়ে গভীরে লুকানো এই পারমাণবিক রহস্য আজ পশ্চিমা বিশ্ব জুড়ে চরম উত্তেজনার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে ঘনীভূত হচ্ছে যুদ্ধের ঘন কালো মেঘ, আর সেই মেঘের আড়াল থেকে শোনা যাচ্ছে এক দাম্ভিক সম্রাটের হুঙ্কার। শুরু হতে যাচ্ছে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এমন এক খেলা, যার প্রতিটি চালে লুকিয়ে আছে পারমাণবিক ধ্বংসলীলার ছায়া। দৃশ্যপট বদলানো যাক। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, হোয়াইট হাউসের ওভাল অফিস। ঘড়ির কাঁটায় তখন বিকেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশাল ডেস্কের পেছনে বসে আছেন। তার সামনে রাখা আছে CIA এবং পেন্টাগনের টপ সিক্রেট কিছু স্যাটেলাইট ইমেজ। ছবিগুলোতে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রের খুব কাছের একটি নির্দিষ্ট পাহাড়কে লাল কালি দিয়ে মার্ক করা আছে। ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমের সামনে এসে এক বিস্ফোরক ঘোষণা দিলেন। তার সেই ঘোষণা মুহূর্তের মধ্যে পুরো আন্তর্জাতিক রাজনীতি এবং সামরিক মহলে এক নতুন করে উদ্বেগ ছড়িয়ে দিল। ট্রাম্প অত্যন্ত দাম্ভিক এবং কঠোর সুরে হুমকি দিলেন, ইরানের বিতর্কিত পিক্যাক্স মাউন্টেন অথবা কুঠার পাহাড়ের আড়ালে থাকা পারমাণবিক স্থাপনা যে কোনো মুহূর্তে ধ্বংস করে দেওয়া হবে। ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানকে অত্যন্ত পরিষ্কার এবং দ্ব্যর্থহীন বার্তা দেওয়া হলো। ইরানের যে কোনো ভুল পদক্ষেপের কড়া এবং চূড়ান্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত মার্কিন বাহিনী। ট্রাম্পের ভাষায় এই পাহাড়টি আমেরিকার সামরিক লক্ষ্যের পরবর্তী বড় কেন্দ্রবিন্দু হতে পারে। ওরা হয়তো ভাবছে পাহাড়ের নিচে লুকিয়ে তারা আমাদের ধোঁকা দেবে, কিন্তু তারা জানে না আমাদের কাছে ওই স্থাপনার প্রতিটি কোণা, প্রতিটি সুড়ঙ্গের খুঁটিনাটি তথ্য রয়েছে। এক সাক্ষাৎকারে ট্রাম্পের কণ্ঠে শোনা গেছে আরও কঠোর হুঁশিয়ারি। তিনি জানিয়েছেন তারা স্যাটেলাইট এবং সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে পাহাড়ি এই স্থাপনাটির ওপর 24 ঘন্টা সার্বক্ষণিক নজর রাখছেন। ইরান যদি সেখানে কোনো প্রকার সন্দেহজনক তৎপরতা চালায়, যদি তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নির্দিষ্ট সীমার বাইরে নিয়ে যায়, তবে মুহূর্তের মধ্যেই সেখানে বড় ধরনের হামলা চালানো হবে। ট্রাম্পের এই নিখুঁত লক্ষ্যভেদী বার্তার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ হু হু করে বাড়ছে। সবাই বুঝতে পারছে এই পরিস্থিতি আর কেবল কথার লড়াই সীমাবদ্ধ নেই। যে কোনো মুহূর্তে এই কথার লড়াই পরিণত হতে পারে এক সর্বনাশা রক্তপাতে। বিশেষজ্ঞদের মতে পিক্যাক্স মাউন্টেন কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এটি আমেরিকার জন্য এত বড় মাথা ব্যথার কারণ, এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো এর ভূপ্রকৃতি এবং নির্মাণশৈলী। এই পাহাড়টি অবস্থিত ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রের খুব কাছে। নাতানজ এমনিতেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এবং পশ্চিমা গোয়েন্দাদের কড়া নজরদারিতে থাকে। কিন্তু নাতানজের মূল স্থাপনার বাইরে পাহাড়ের ভেতরে সুড়ঙ্গ কেটে তৈরি করা এই নতুন গোপন কেন্দ্রটি পারস্যের সামরিক প্রকৌশলের এক অনন্য দৃষ্টান্ত। অন্তত 100 মিটার নিরেট পাথরের স্তরের নিচে অবস্থিত এই গোপন কেন্দ্রটি এমনভাবে তৈরি করা হয়েছে যে যা সাধারণ কোনো অস্ত্র বা মিসাইল দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। পাহাড়ের গ্রানাইট পাথরের প্রাকৃতিক কাঠিন্যের সাথে যোগ করা হয়েছে রিইনফোর্সড কংক্রিটের একাধিক স্তর। এটি যেন মাটির নিচে এক অতিকায় দুর্ভেদ্য গোলকধাঁধা। এই স্থাপনাটি ইরানের অন্যতম সুরক্ষিত পারমাণবিক ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে। আমেরিকার গোয়েন্দারা মনে করেন এই পাহাড়ের ভেতরে বসে ইরান যদি পারমাণবিক বোমা তৈরির কাজ শুরু করে, তবে বাইরের পৃথিবীর পক্ষে তা জানা বা ঠেকানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
বাংকার বাস্টারের অসহায়ত্ব এবং পেন্টাগনের হতাশা ট্রাম্প হয়তো হুঙ্কার দিচ্ছেন যে তিনি পাহাড় গুড়িয়ে দেবেন, কিন্তু পেন্টাগনের সামরিক বিশ্লেষক এবং জেনারেলরা খুব ভালো করে জানেন কাজটা কতটা কঠিন। মাটির নিচে এই ধরনের স্থাপনা ধ্বংস করার জন্য মার্কিন বাহিনীর হাতে রয়েছে তাদের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা, যেমন GBU-57 MOP। এই বোমাগুলো প্রচণ্ড গতিতে মাটি এবং পাথরের স্তর ভেদ করে ভেতরে ঢুকে বিস্ফোরিত হওয়ার জন্য তৈরি। কিন্তু সামরিক বিশ্লেষকরা মনে করছেন পিক্যাক্স মাউন্টেনের গভীরতা এবং পাথরের ঘনত্ব এতই বেশি যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও হয়তো এই পাহাড়ের গভীর স্তর ভেদ করতে হিমশিম খাবে। যদি একাধিক বাংকার বাস্টার বোমা একই জায়গায় ফেলা হয়, তবুও 100 মিটার নিরেট পাথর ভেদ করে সেন্ট্রিফিউজ কক্ষ পর্যন্ত পৌঁছানো গাণিতিকভাবে প্রায় অসম্ভব। আর যদি আমেরিকা এই হামলায় সফল না হয়, তবে তা হবে তাদের জন্য এক চরম সামরিক ব্যর্থতা এবং বিশ্বমঞ্চে এক বিশাল লজ্জার কারণ। এই প্রযুক্তিগত অসহায়ত্ব এই পেন্টাগনের জেনারেলদের হতাশায় ফেলে দিয়েছে। তারা বুঝতে পারছেন পারস্যের প্রকৌশলীরা পাহাড়ের এমন এক গভীরতাকে বেছে নিয়েছেন যা পরাশক্তির সমস্ত দাম্ভিক প্রযুক্তিকে বুড়ো আঙুল দেখাচ্ছে। পিক্যাক্স মাউন্টেনের ওপর এই আকস্মিক ফোকাস এমনি আসেনি। এর পেছনে রয়েছে অতি সাম্প্রতিক এক রক্তাক্ত ইতিহাস। ইতিমধ্যে গত জুন মাসে মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বড় ধরনের আঘাত হানা হয়েছে। নাতানজের মূল স্থাপনা ফোর্দো এবং ইস্পাহানের পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোতে রাতের আধারে আকাশ থেকে নেমে এসেছিল ধ্বংসের আগুন। মার্কিন ক্রুজ মিসাইল এবং স্টেলথ বোম্বারের নিখুঁত আঘাতে ওই স্থাপনাগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত জুন মাসের সেই হামলায় ইরান হয়তো কিছুটা পিছিয়েছে, কিন্তু তারা দমে যায়নি। সেই ধারাবাহিকতাতেই পিক্যাক্স মাউন্টেনকে নতুন লক্ষ্যবস্তু করাটা কেবল কথার কথা নয় বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আমেরিকা বুঝতে পারছে যে ফোর্দো বা ইস্পাহানের চেয়ে পিক্যাক্স মাউন্টেন অনেক বেশি সুরক্ষিত। জুনের হামলায় যা ধ্বংস হয়েছে, ইরান হয়তো তার চেয়েও আধুনিক এবং দ্রুতগামী সেন্ট্রিফিউজগুলো এই পাহাড়ের পেটে লুকিয়ে রেখেছে। আমেরিকা চাইছে ইরান যেন কোনোভাবেই এই নতুন স্থাপনা ব্যবহার করে তাদের পারমাণবিক কর্মসূচির হারানো গতি আবার ফিরিয়ে আনতে না পারে। ইরান অবশ্য বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ এবং বেসামরিক কাজে ব্যবহৃত হয়। তারা বলে তাদের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেবল বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগ তাতে এতটুকুও কমেনি। বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী পিক্যাক্স মাউন্টেন ব্যবহার করে ইরান তাদের সেন্ট্রিফিউজ তৈরির সক্ষমতা নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে। পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বড় আশঙ্কা হলো এই স্থাপনায় হয়তো ইতিমধ্যে অস্ত্র তৈরির মতো উপাদান মজুদ রাখা হয়েছে। বর্তমানে এই পাহাড়ের ভেতরে ঠিক কী ধরনের কার্যক্রম চলছে তা নিয়ে এক বিশাল ধোঁয়াশা রয়ে গেছে। স্যাটেলাইট ইমেজে এখন পর্যন্ত খুব বড় কোনো সামরিক কর্মকাণ্ড বা পারমাণবিক পরীক্ষার প্রমাণ না পাওয়া গেলেও মার্কিন গোয়েন্দারা মনে করছেন এটি ইরানের পারমাণবিক গবেষণার অন্যতম প্রাণকেন্দ্র হতে পারে। স্যাটেলাইট হয়তো মাটির উপরের গাড়ির মুভমেন্ট দেখতে পারে, কিন্তু 100 মিটার নিচে থাকা সেন্ট্রিফিউজের ঘূর্ণন দেখার ক্ষমতা তাদের নেই। আর এই অদৃশ্য ধোঁয়াশাই আমেরিকাকে সবচেয়ে বেশি আতঙ্কে রেখেছে। তাই যদি ইরান ভবিষ্যতে এখানে পারমাণবিক বোমা তৈরির মতো কোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে তা অঙ্কুরেই ঠেকানোই হবে আমেরিকার মূল উদ্দেশ্য। উপগ্রহের চোখ এবং এক অদৃশ্য ছায়াযুদ্ধ। মহাকাশে পৃথিবী থেকে কয়েকশো মাইল উপরে চক্কর দিচ্ছে অত্যাধুনিক মার্কিন গুপ্তচর স্যাটেলাইটগুলো। তাদের ইনফ্রারেড সেন্সর, সিনথেটিক অ্যাপারেচার রাডার সার্বক্ষণিক স্ক্যান করছে পিক্যাক্স মাউন্টেনের প্রতিটি পাথর। পাহাড়ের বাইরে থাকা ভেন্টিলেশন শ্যাফট বা বাতাস চলাচলের সুড়ঙ্গ নিয়ে নির্গত হওয়া তাপের পরিমাণ নেওয়া হচ্ছে। যদি সেন্ট্রিফিউজগুলো পূর্ণ ক্ষমতায় চলে, তবে তাপমাত্রার তারতম্য ঘটবে, আর সেই সামান্য তারতম্য স্যাটেলাইটের চোখে ধরা পড়বে। অন্যদিকে ইরানের সাইবার সেনানীরা এবং সামরিক প্রকৌশলীরাও বসে নেই। তারা পাহাড়ের প্রবেশপথগুলোকে এমনভাবে আচ্ছাদিত করেছে যাতে স্যাটেলাইটের চোখে ধুলো দেওয়া যায়। তার আসল ভেন্টিলেশন শ্যাফটের পাশাপাশি ডিকয় বা নকল শ্যাফট তৈরি করেছে যাতে আমেরিকান মিসাইলগুলো ভুল জায়গায় আঘাত হানে। এটি এক অদ্ভুত ছায়াযুদ্ধ। আকাশে চলছে রাডার আর সেন্সরের নজরদারি, আর মাটিতে চলছে পারস্যের লুকোচুরি খেলা।
রাত গড়িয়ে ভোরের দিকে এগোচ্ছে পিক্যাক্স মাউন্টেনের চূড়ায় বরফ শীতল বাতাস আজ যেন এক আসন্ন মহাপ্রলয়ের সুর তুলছে। পাহাড়ের গভীরে সেই উজ্জ্বল সুড়ঙ্গের ভেতরে সাদা অ্যাপ্রন পরা বিজ্ঞানীরা এখনও কাজ করছেন। সেন্ট্রিফিউজগুলোর সেই একঘেয়ে গুনগুন শব্দ যেন আজ এক নীরব প্রতিরোধের মন্ত্র। তারা জানেন তাদের মাথার উপরে হাজার হাজার টন পাথরের স্তরের বাইরে এক পরাশক্তি তাদের ধ্বংসের জন্য ওত পেতে আছে। ওয়াশিংটনের পেন্টাগনে আজ এক গোরস্থানের মতো নীরবতা। মার্কিন প্রেসিডেন্ট এবং তার জেনারেলরা বুঝতে পারছেন তারা এমন এক ভূ রাজনৈতিক দাবার বোর্ডে দাঁড়িয়ে আছেন যেখান থেকে বের হওয়ার কোনো সহজ রাস্তা নেই। তারা যদি পিক্যাক্স মাউন্টেনে হামলা চালান আর সেই হামলা যদি ব্যর্থ হয়, তবে ইরানের পারমাণবিক কর্মসূচিকে আর কখনোই ঠেকানো যাবে না। আর যদি তারা হামলা না চালান, তবে হয়তো এই পাহাড়ের নিচ থেকে একদিন জন্ম নেবে পারস্যের প্রথম পারমাণবিক বোমা। অন্যদিকে তেহরানের ভূগর্ভস্থ বাংকারে বসে থাকা পারস্যের অধিনায়কদের চোখে কোনো ঘুম নেই। আমাদের সমৃদ্ধকরণের মাত্রা এখন কত? এক কমান্ডার ফিসফিস করে জিজ্ঞাসা করলেন। আমরা লক্ষ্যের খুব কাছাকাছি স্যার, বিজ্ঞানী উত্তর দিলেন। কমান্ডার তার চোখে দৃষ্টি স্থির রাখলেন পর্দার দিকে। তার চোখে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। 4 দশকের অবরোধ, হুমকি আর বঞ্চনার পর এই জাতি প্রমাণ করেছে যে তারা কখনোই মাথা নত করতে শেখেনি। কাজ চালিয়ে যাও। কমান্ডারের গলাটা স্থির, ইস্পাত কঠিন। যদি আমেরিকানদের দিক থেকে একটা বোমারু বিমানও আমাদের আকাশসীমায় প্রবেশ করে, তবে ওরা পাহাড় ভাঙতে এসে দেখবে এই পাহাড়ের নিচ থেকে এমন এক আগুন বেরিয়ে আসবে যা ওদের পুরো মধ্যপ্রাচ্যের অহংকারকে পুড়িয়ে ছাই করে দেবে। বাইরে তখন পূবের আকাশে ভোরের প্রথম আভা দেখা যাচ্ছে, কিন্তু সেই আলো আজ শুধু শান্তির নয়, সে আলো পারস্যের অটল প্রতিরোধের এক অপ্রতিরোধ জেগে ওঠার আলো। পাহাড়ের রুক্ষ পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাসও যেন আজ শ্বাস আটকে আছে পারস্যের এই ঐশী সাহসিকতার সাক্ষী হতে।